আজকে একটু বেচাকেনা ভালো হয়েছে, তাই মা অনেক কিছু কিনে নিয়ে চলে এসেছে আর আমার জন্য টিফিনও নিয়ে চলে এসেছে। তো নমস্কার বন্ধুরা, আমি একটা ছোটোখাটো ব্যবসা চালাই আর সেটাই আজকে তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার নাম অনি। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনটা খুব ভালো ছিল, কারণ আজকে দোকান খোলা থেকেই খুব ভালো বেচাকেনা হচ্ছিল। আর আমি সব ছেলেদের জামাকাপড়ই বিক্রি করি। এটাতে অনেক সুবিধা হয়, কারণ একটা ছেলে হয়ে মেয়েদের জিনিসপত্র বিক্রি করা একটু চাপের ব্যাপার হয়ে যায়। তাই আমি সমস্ত কিছু আমার ছেলেদেরই আইটেম আছে। আর এটা হচ্ছে আমার মা, আর আমার মাও আমার সাথেই হাটে আসে। আর আমার মা আমার সাথে থাকার জন্য আমার খুব হেল্পই হয়, কারণ আমি একটু রেস্ট পাই আর মাও একটু রেস্ট পায়। তাই দুজনে মিলেই আমরা এই ব্যবসাটা চালাই। আর একটু বেচাকেনা ভালো হলেই আমার মা শুধু টাকা গুনতে শুরু করে দেয় যে আজকে বেচাকেনা কত হলো। এখন আর দোকানে কাস্টমার সেরকম নেই, তাই মা কিছু টিফিন আর কিছু বাড়ির জিনিসপত্র কিনে নিয়ে চলে এসছে। এরপর আমরা মাল গোটানো শুরু করব। আর সেই সময় একটা কাস্টমার এসে উপরের এই গেঞ্জিটা পছন্দ করেছে, এটা প্যাক করে দিতে বললো। তাই এই দাদাকে গেঞ্জিটা প্যাক করে দিয়েই আমরা মাল গোটানো শুরু করলাম। মাল গোটাতে গোটাতে একটা মাসি চলে এলো যে আমাদের দোকানে দোকানে চা দিয়ে যায়। তাই সেই মাসির একটু চা বেঁচেছিল, সে জোর করে আমাকে চা দিল, কিন্তু আমরা পয়সা দিতে চাইলাম, তাও সেই মাসিটা পয়সা নিতে রাজি হলো না। কারণ অল্প একটুই চা ছিল, তাই চাটা আমাকে ফ্রিতেই দিচ্ছিল, কারণ মাসিটা আমাকে খুব ভালোবাসে। চা খেয়ে আমার সব মাল গোটানো কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু গাড়িতে লোড করতে হবে। এবার এক এক করে সমস্ত বস্তাগুলোকে গাড়িতে লোড করে ফেললাম। আমার গাড়ি লোড করা হয়ে গেছে। এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। এখন আমি বাড়ি চলে এসেছি। এবার বাবা আর আমি গাড়িটাকে জায়গা মতন রেখে লক করে ঢাকা দিয়ে রাখবো। এরকম ভিডিও দেখতে হলে আমাকে ফলো করো আর লাইক করো আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো। আর আশা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও আবার তোমাদের কাছে নিয়ে আসবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে অবশ্যই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।